আর এই মুহূর্তে আরো একটি খবর আপনাদের সামনে। এবার শুরু হচ্ছে কংসাবতীর ওপর সেতু তৈরির কাজ। এলাকা পরিদর্শনে গেলেন বিজেপি বিধায়ক শঙ্কর গুছাই। মেদিনীপুর খড়গপুর সংযোগ রক্ষাকারী সেতু এটি। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে তৎপরতা শুরু হয়েছে। এবার সেতু তৈরির কাজ শুরু হতে চলেছে দ্বিতীয় সেতু তৈরির কাজ। এতদিন পর্যন্ত আগে সরকারের শুধুমাত্র গোয়ার্তমের জন্য আটকে ছিল এই সেতু নির্মাণের কাজ। জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে বারবার ধরে নতুন ব্রিজ তৈরির কথা বলার পরও কিন্তু সেই সময় সরকার কোনো রকমভাবে কর্ণপাত করেনি। তবে এবার নতুন রাজ্য সরকার এবং নতুন মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই তৎপরতা শুরু। তৃণমূল সরকারের যে অনীহা, তারা উন্নয়নকে সব জায়গাতে বাধা দিয়েছে এবং রাজ্য সরকার চায়নি যে সেন্ট্রালের প্রজেক্টগুলো ইমপ্লিমেন্ট হোক, সেই জন্য আটকে ছিল। এটা একটা বড় কাজ, সেই জন্য আমাকে আপনি দেখান কোন জায়গাতে কোন জায়গায় ব্রিজ কিভাবে হবে। একদম এই যে দ্বিতীয় যে ব্রিজ, প্রথম যে ভঙ্গুর ব্রিজ আছে তার রাইট সাইডে কংসাবতী নদীর উপরে এই যে ঘরগুলো পড়ছে, এই ঘরদের উপর দিয়ে ব্রিজটা আসবে। ব্রিজটা দিয়ে উপর দিয়ে হ্যাঁ ব্রিজ যাবে এবং একদম ওখানে যে আমাদের মাত্রাপুর বা মোহনপুর যে চক আছে, সেই চকে এগিয়ে গিয়ে যে ওখানে বেসিক কলেজ আছে, ওই কলেজের সামনে গিয়ে শেষ হবে। 304 কোটি টাকার স্যাংশন হয়েছে। আরো যারা গরিব মানুষ এখানে ব্যবসা করতেন দীর্ঘদিন ধরে, আমরা তাদেরকেও পুনর্বাসন করে দেওয়ার জন্য আমি ডিএম কে বলেছি এবং ডিএম এর সাথে সম্মতি দিয়েছেন। অনেক দিন 10 মধ্যে কাজ শুরু হবে। এক মেদিনীপুরবাসী শুধু নয়, রাজ্যবাসী উপকৃত হবে। এটা বড় কাজ, বড় প্রজেক্ট। ব্রিজের কি অবস্থা, যে কংসাবতী ব্রিজের যে বীরেন্দ্র শাসমল যে ব্রিজ, তার অবস্থা একবারে ভঙ্গুর অবস্থা। মানে যে কোনো টাইম ভেঙে যেতে পারে, যে কোনো টাইম একটি দুর্ঘটনা ঘটতে পারে। তার কারণ একটাই, যে তৎকালীন যে সরকার ছিল সে কোনো বাধা নিয়ম মানত না। সমস্ত গাড়িকে এখানে বোর্ড দিয়ে দিয়েছে 35 টন 25 টন, কিন্তু সেসব বাধা নিয়ম কোনো রকমই মানা হতো না। তার জন্য ব্রিজের কন্ডিশন আরও খারাপ হয়ে গেছে। আমরা চাই যাতে না মানুষের কোনো বিপদ ঘটে, মানুষ যাতে না অশান্তির মধ্যে ভোগে। ডবল ইঞ্জিনের সরকার আসছে মানে মানুষের মুখে হাসি ফুটবে, এটা বাস্তব। দীর্ঘদিন ধরে পশ্চিম মেদিনীপুর জেলাবাসীর একটা দাবি ছিল যে কংসাবতী নদীর ওপরে মেদিনীপুর এবং খড়গপুরের যে কানেক্টিভিটি তা রক্ষা করতে তৈরি করা হোক দ্বিতীয় ব্রিজ। আর এতদিন ধরে সেই কাজ আটকে ছিল, কারণ রাজ্য সরকার গড়িমসি করছিল। কেন্দ্রের তরফ থেকে এই প্রজেক্ট আনা হয়েছিল, সেই জন্যই রাজ্য সরকার করে দিচ্ছিল না। এবার রাজ্যে পালাবদল হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দ্রুত এই কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন সরকারের তরফ থেকে। এই যে আমরা যে জায়গাটায় আছি, এই জায়গাটা দিয়ে একটা সেকেন্ড ব্রিজ তৈরি হওয়ার কথা রয়েছে। আমি দেখাবো, এইটা হচ্ছে কংসাবতী নদী এবং কংসাবতী নদী, আমি এগিয়ে আসতে বলবো আমার ক্যামেরা পার্সন ওয়ারেসকে। আমি যদি দেখাই, এইটা হচ্ছে একটা ব্রিজ। এই যে দেখুন, এইটা হচ্ছে একটা ব্রিজ, এইটা বীরেন্দ্র শাসমল সেতু। এই সেতুটার ঠিক পাশে, অর্থাৎ যদি আমি আরো একটু নেমে আসি, এই যে পাশে এই যে জায়গাটা, এখান দিয়েই কিন্তু একটা সেকেন্ড ব্রিজ তৈরি হওয়ার কথা। এই সেকেন্ড ব্রিজটা হলে কি হবে, তাহলে এই যে ব্রিজটা, এই ব্রিজটার উপরে বেশি লোড পড়বে না। এটার দীর্ঘদিন ধরে এর অবস্থা অত্যন্ত খারাপ এবং এখানে কিন্তু দীর্ঘদিন ধরে এই যে দাবি তোলা হয়েছিল যে একটা সেকেন্ড ব্রিজ করতে হবে, কিন্তু সেই ব্রিজটা কেন্দ্রীয় সরকার অনুমোদন দিলেও রাজ্য সরকার, বিগত রাজ্য সরকার, তৃণমূল জামানার যে সরকার, সেই সরকার কিন্তু বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছিল। তারা এই প্রজেক্টকে ইমপ্লিমেন্ট করতে দিচ্ছিল না। আর এবার এই রাজ্য সরকার, পরিবর্তনের সরকার ক্ষমতায় এসেই কিন্তু এই কাজ দ্রুত শুরু করার নির্দেশ দিয়েছে এবং দ্রুত যাতে কাজ শেষ হয় সে ব্যবস্থাও করা হচ্ছে। আর তার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেল আজ থেকে। মেদিনীপুর থেকে সুদীপ্ত দাস, রিপাবলিক বাংলা। হিঙ্গলগঞ্জে বিজেপি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।